গুড আফটারনুন আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 5:30 আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম। তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে। মেয়ে নিচে ঘুমাচ্ছে আর আমি ওপরে এসেছি এই জামা কাপড়গুলো একটু তুলবো বলে। জামা কাপড়গুলো যখন কেচে দিয়েছিলাম দুপুরে না এতটাই রোদ চড়া থাকে, ছাদে আর আসতে পারি না। সকাল সকাল কাঁচা হয়ে গেছিলো, সেই জন্য শুকিয়েও গেছিলো, কিন্তু ওদের কারণে ছাদে গিয়ে আর ওগুলো তুলিনি। তো এখন আমি ওপরে এলাম, এই দরজা জানলাগুলো একটু খুলে দেবো আর জামা কাপড়গুলো তুলে নিলাম। তো মেয়ে যেহেতু নিচে ঘুমাচ্ছে, আমার এই কাজগুলো করতে খুব বেশি সময় লাগবে না, কারণ ও ওপরে থাকলে একটু আস্তে আস্তে করতে হয়, কারণ একটু আওয়াজ হলে ও উঠে পড়লে আর কাজগুলো করতে পারি না। তো এখন যা তীব্র গরম পড়েছে সেই কারণে ওপরের ঘরে আর শুতে পাচ্ছি না, মানে এসি চালালেও কুড়ির নিচে ছাড়া কুড়ির ওপর এসি রাখতে পাচ্ছি না। আর এখন চারিদিকে যা সব খবর শুনছি খুবই ভয় লাগছে যে যত নিচে করে মানে কম ইয়েতে টেম্পারেচার এসি রাখা হচ্ছে তত বেশি এসি বাস্ট হওয়ার সম্ভাবনা। আর দ্বিতীয়ত হচ্ছে পরিষ্কার তো করতেই হবে নেটগুলোকে, সেই কারণে। আর ওপরে সত্যি কথা বলতে কি বলতো, এতটাই গরম আমাদের ছাদটা তেতে থাকে, মানে এসি যতই চালাই না কেন মানে শান্তি হচ্ছে না, একটু বন্ধ করে দিলেই না মানে ঘর একদম আগুন হয়ে যাচ্ছে। সেই কারণে নিচেতেই শুচ্ছি। আর যা মানে 43 ডিগ্রি টেম্পারেচার চলছে আমাদের এখানে এখন, আর ওপরে শোয়ার মতন পরিস্থিতি নেই। তো এই যে এখন এই সব ঘর দুয়ারগুলো একটু একবার ঝাড় দিয়ে নেবো। মানে আগামীকাল তো বেশ ভালোই, মানে গতকালকে বেশ ভালোই হাওয়া দিচ্ছিল, তাই ঘরে পাতা ফাতাও ঢুকে গেছিলো। আজকে তো আর সেই হাওয়া ফাওয়ারও বালাই নেই। তো এমনি ঘরটা আমি বিকেলে একবার ঝাড় দিই সন্ধে হওয়ার আগে, তো সেই কারণে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। গাছগুলোতেও জল দিয়ে নিলাম। এই করে এবারে আমি যাব নিচে, কারণ মেয়ে এখনও ঘুমাচ্ছে। ও দাদাই আর ঠাম্মের কাছে রেখে এসেছি। তবে মেয়ে ঘুমোতে ঘুমোতে যতটা কাজ করে নেওয়া যায় ভাবছি রান্নাটাও করে সেরে নেবো ওর ঘুমোনো অবস্থাতেই। তো তোমাদের দাদাভাই তো গেছে অফিসে, আর এই যে বিছানাটা একটু ঝেড়ে দিলাম। সকালবেলা ঝেড়ে রেখেছিলাম, কিন্তু এই যে একটা জানলা খোলা ছিল তো, আর ধুলোবালিগুলো এতটাই, রাস্তার ধারে যেহেতু ঘর, মানে খাটে আবার ধুলো হয়ে যায়, তো সেই কারণে একবার ঝেড়ে দিলাম। আবার রাত্রেবেলা শুতে আসার আগে আর একবার পরিষ্কার করে নেবো। এই যে জানলাগুলো খুলে দিচ্ছি একটু, ঘরে হাওয়াটা ঢুকবে। হাওয়া নেই, সবই রোদের তাপে তেতে আছে পুরো। মানে ঘরে এখন ঢুকেছি, আর জলটা যে ঘরে রাখা ছিল খাবার জলটা, সেই খাবার জলটা মনে হচ্ছে কেউ গরম করে রেখেছে, এতটাই গরম উপরের ঘরে। মানে উফ, কি যে কষ্ট। ছাদওয়ালা ঘর হলেও মানে প্রচণ্ডই কষ্ট উপরের ঘরে থাকা। রাত ছাড়া আরাম নেই, কিন্তু ওই মানে কিছু করার নেই, এই কষ্ট নিয়েই চলতে হবে। তো এখন একটুখানি মুখটা একটু ধুয়ে নেবো, কারণ প্রচণ্ড গরম, তো একটু গাটাও ধুয়ে নেবো, তাহলে একটুখানি আরাম পাবো। সেই তো মানে 1-1:30 নাগাদ নিচে নেমেছি, তারপরে আবার সেই এখন এলাম, ওপরে আসা হয়নি। তো এবার গিয়ে আমি ভাবছি রাতের রান্নাটা যতটা পারি করে নেবো, কারণ ওই রাত করে রান্না করতে করতে অনেকটাই টাইম কেটে যায় আর ঘেমে নিয়ে এক হয়ে যায়। আর একটা জিনিস লক্ষ্য করলাম, সারাদিন তো যেমন তেমন, ঠিক যখন রাতটা হতে থাকে না তখন গরমটা, মানে সন্ধ্যেটা হতে থাকলে তখন গরমটা আরও বেশি বেড়ে যায়, এত ঘাম হচ্ছে মানে কি বলবো। তো এই যে উপরে সব করে টোরে এখন নিচে চলে এসেছি। আর নিচে এখন ওই মাসিমা এসেছে আর কি, উনি বাইরে সব বাসনগুলো নিয়ে গেছে। তো আমি একটা গ্যাসের ওভেনের একটা নিয়ে এসে স্ট্যান্ড নিয়ে এসে রেখে দিলাম। রুটিটা ফার্স্টে করে নেবো, কারণ রুটিটা করতে সুবিধা হয়, আটাটা মাখা থাকে, সেই কারণে রুটিটা করে নেবো। আর আজকে আর আটা তোমাদের দাদাভাইয়ের জন্য মাখবো না, কারণ তোমাদের দাদাভাই বললো কালকে যেহেতু শুক্রবার, সেই কারণে ও অফিসে একটু কিনেই খাবার খেয়ে নেবে, সেজন্য ও আটাটা মাখতে বারণ করলো, বলে আটা মেখো না, আমি আজকে টিফিন নিয়ে যাব না, মানে শুক্রবার দিনকে টিফিনটা নিয়ে যাব না। ওই শুক্রবার দিন কি হয়, সব বন্ধুরা মিলে, যেহেতু পরদিন ছুটি থাকে, সেই কারণে শুক্রবার দিন ওরা সব বন্ধুরা মিলে ক্যাফেটেরিয়াতেই খেয়ে নেয় আর কি, একটু বাইরে খাবার কিনে টিনে খায়। সেই কারণে বেশিরভাগ দিন নয়, সব সময় আমি করেই দিই, খুব কম সময়ের জন্যই, কম শুক্রবারই ও কিনে খায় আর কি। তো এই যে এখন রুটিটা করছি, রুটিটা করে মেয়ে দেখছি না, নিচে আসার পরে দেখছি এখনও ঘুমোচ্ছে, লাইটটা বন্ধ। আর ওকে দেখলাম চিৎ করে শোয়ানোর থেকে যদি উবুর করে শোয়াই ও বেশিক্ষণ শুয়ে থাকে। কালকে আবার যেন 5টা বাজার আগেই, মানে 5টা বাজতে 10-এ ঘুম থেকে উঠে পড়েছিল। আর আজকে দেখো অনেকটাই টাইম হয়ে গেছে, 6:30টার কাছে বাজতে গেল, আজকে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। বাইরে দেখো আমি রুটি করছি, তোমরা দেখতে পাবো জানালাটা নেট বসানো বলে মানে অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু দেখো গাছের পাতাগুলো যেই নড়ছে দেখতে পারবে বাইরে কিন্তু এখনও আলো আছে।
কোথায় চুচু করেছিল গো? হ্যাঁ, কোথায় চুচু? এটা নাম, এটা পাতার ডাব। এতগুলো করবে নাকি? করবে নাকি এতগুলো? এই যে মেয়ের ঘুম ভেঙে গেছে, আর এতক্ষণ কিছুক্ষণ ও ল্যাদ খেয়ে একটু পড়েছিল। অন্যদিন ঘুম থেকে ওঠার পরেই অ্যাক্টিভ হয়ে যায়, তবে আজকে একটুখানি ল্যাদ খেয়ে শুয়েছিল আর কি। তো বাপিকে বললাম ওকে একটু জল খাইয়ে দাও। তো বাপি ওকে জল খাচ্ছে, আর সেই ফাঁকে আমাকে ওর খাবারটা রেডি করে নিতে হবে। তো এখনও খাট থেকেও নামতে শিখেছে একা একা। ঘুম থেকে ওঠার পরে ওকে আমি মানে যখনই ঘুম থেকে ওঠে সকাল বিকেল আমি ওকে একটু জল আগে খাইয়ে দিই। তো এই দেখো খাট থেকে নামছে কেমন একা একা। তো এখন ঠাম্মি ওই ঘরে পুজো দিচ্ছে, আর পুজো দেওয়ার ওখানে ও যাবেই যদি শুনতে পায়ও, কারণ ও নকুলদানাটা খেতে ভীষণ ভালোবাসে। আর চিনি খেতে কি জানে বাবা কোথা থেকে শিখলো আমি নিজেও বুঝতে পারছি না। তো মিষ্টি খেতে চায় না জানো, সন্দেশ ফন্দেশ এগুলো এত খেতে চায় না, কিন্তু নকুলদানা চিনি খেতে ও যে কী ভালোবাসে কী করে বলবো তোমাদেরকে। মানে রসগোল্লাটা যাও একটু খায়, কিন্তু ওই সব খাবার একদম খাবে না, মিষ্টি সন্দেশ এসব খাবে না। তো এই যে চলে এসেছি এখন, মেয়ের খাবারটা একটু গুলে নেবো। ও যতক্ষণ ওই ঘরে আছে, কারণ সেরেলাকটা ভিজতে একটু টাইম লাগে, ওই সঙ্গে সঙ্গে খাওয়ানো যায় না, ওটা ফুলে উঠবে, একটুখানি থকা থকা হবে, তারপরে ওকে খাওয়াবো। তো খাওয়ানো নিয়ে ওকে আরেক ঝামেলা। তোমরা দেখো কিভাবে মানে পটিয়ে পাটিয়ে আমাকে খাওয়াতে হয়, মানে যা না তাই আবল তাবল যা মুখে আসে তাই গল্পই ওকে শোনাই, শুনিয়ে ওকে আমি খাওয়াই। কিছু করার নেই, মাও চেষ্টা করে, যখন মা না থাকে আমি তখন নিজেই একা একা গল্প বলি আর খাওয়াই। তাও তো এটা ভালো, মাঝখানে যা শুরু করেছিল ও তো একদম অসহ্যকর ছিল। চলো খাওয়াই ওকে আগে গিয়ে। বাপরে বাপরে বাপ, এই দেখো না কে হাম্মাটা কি করছিল, লুটাকে মাথার উপরে নিয়ে কোথায় দৌড়েছে জানি, কি বকান বকবো নরসিংহ তুই জানিস না। যখন ফলের দোকানে যায় না দূরে থাকা, হ্যাঁ অনু তাই। এখন নিয়ে বসেছি সাবু, এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলার খাবার। তো মা সাবু মেখেছিল, আমি সাবু মাখা ভীষণ ভালোবাসি, আর গরমকালে এসব খাবারের তো কোনো তুলনাই হয় না আর কি। সাবু খাওয়ার পরে বাসনগুলো একটু মেজে নিচ্ছি, মেয়ের বাসনটা আর আমার বাসন মানে সাবুর বাসনটা। তারপরে মেয়েটাকে একটু বই নিয়ে বসাবো, ওকে পড়ানোর পরেই যা কাজ করার বাকিটা করে নেবো। জয় চিতাবাঘের সরু ঠ্যাং, ছয় ছাগল ছানা লাফিয়ে চলে, বর্গীর জয় জাহাজ ভাসে সাগর জলে, ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায়, অনেশ্বরে অনেশ্বরটি হারিয়ে যায়, বিসর্গয়ে বিসর্গয়ে বুড়ো পেট, আর চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুর মাথা হে। ভোর হলো দৌড় খোলো কুকুমণি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুল ফুকি ছোটরে, একে চন্দ্র দুয়ে পক্ষ, তিনে নেত্র চারে বেদ, পাঁচে পঞ্চবান, ওয়ান তারপর কি বলো, হ্যাঁ 3 তারপর 4 5 গুড। তো মেয়েটাকে একটু পরিয়ে নেওয়ার পরে ওকে একটুখানি খেতে দিয়েছি, একটু রুটি খেতে দিয়েছি। সন্ধ্যাবেলাতে সেরেলাক খেয়েছিল, তবে এই সময়টা ওরা আবার একটু খিদে পেয়ে যায় বলে ও শুকনো রুটি খেতে খুব ভালোবাসে, তো একটু রুটির পলকাটা ছিঁড়ে দিয়েছি, ওটাই খাচ্ছে। তো বন্ধুরা আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।